প্রিয় দর্শক শ্রোতা, আজকে তোমাদেরকে জানাতে চলেছি যে সৌদি আরবের খেজুর সকলেই জানো যে বিখ্যাত খেজুর। সৌদি আরবের খেজুরে প্রচুর পরিমাণ মাড়ি থাকে, তবে এর মধ্যে রহস্য লুকিয়ে আছে। সেই রহস্যর ব্যাপারে আজকে বলবো, প্লাস দেখাবো তোমাদেরকে যে এই রহস্যর কারণটা কী, কী কারণে এত এত ফল হয়, এত এত ফলের মাড়ি হয়। এই রহস্যর কারণ হচ্ছে এই যে ফুল আছে, ফুলটা অবশ্য শুকিয়ে গেছে, সেই জন্যে কালো কালো হয়ে গেছে। এটা সাদা হয়ে থাকে আর এই ফুলের মধ্যে প্রচুর পরিমাণ পাউডার থাকে। তবে এই ফুলটাকে কি করতে হয় সেগুলোকে তোমাদেরকে দেখাবো। ভিডিওটা স্কিপ করো না, তাহলেই বুঝতে পারবে যে সৌদি আরবের খেজুর কিসের জন্য এত মোটা হয় আর এত মাড়িযুক্ত ফল হয়। এই ফুলের যে ডাঁটগুলো থাকে সেগুলো সব একদিক করে নিলাম। এই ফুলগুলোকে আস্তে আস্তে আমি এখন গুটিয়ে নেবো। কি পরিমাণ পাউডার আছে বুঝতে পারছো? এই বস্তার মধ্যে শুধু পাউডার পড়ে গেছে। তো এই পাউডারগুলো কাজে লাগে। এই পাউডার যদি খাওয়া হয় তাহলে মানুষের প্রচুর পরিমাণ উপকারও আছে। শুধু খেজুর গাছের উপকার বলা ঠিক হচ্ছে না, মানুষও প্রচুর পরিমাণ খায় এই পাউডারগুলো। তো এখন আমি এই কার্টুনের মধ্যে রেখে দিলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ গাছের গোড়া থেকেই পাতা হয়ে গেছে আর প্রচুর পরিমাণ খেজুর এসেছে। এগুলো আগে থেকে বাঁধা হয়ে গেছে। এই বাঁধার প্রসেসটা আমি দেখাচ্ছি এই কারণেই, যদি ঠিকঠাক না বাঁধা হয় তাহলে এই খেজুরগুলো থেকে 3টে করে মুখ হয়ে যায়। সেই জন্য একটা বাকি আছে বাঁধতে, এটাকে আমি তোমাদেরকে বেঁধে দেখাবো। আর গোড়াটা শুধু দেখতেই পাওয়া যাচ্ছে, তারপর থেকে শুধু পাতা আর পাতা। ছোট্ট একটা গাছের মধ্যে কত বড় বড় পাতা হয়ে গেছে। তো বন্ধুরা, এই ফুলটাকে ছাড়ানোর জন্যে বা কাটার জন্যে একটা কাঁচি ব্যবহার করতে হবে আর একটা কেদে ব্যবহার করতে হবে। দুটোই দরকার, কাঁচি না থাকলেও হবে না, কেদে না থাকলেও হবে না। তাই আমি এই ফুলটাকে এবার ছাড়াবো। দেখো কত সুন্দর সুন্দর দানা হয়ে গেছে, দানাগুলো বুঝতেই পারা যাচ্ছে। তো এই যে খোসা আছে, এই খোসাটাকে আমি প্রথমত ছাড়িয়ে নেব। খোসাটাকে ছাড়িয়ে আমি কেটে নিচ্ছি। এই যে পুরো খোসাটাকে ছাড়িয়ে নিলে আমার সুবিধা হবে একটু। খোসা না ছাড়ালে পরে পরবর্তী যখন আবার আসবে খেজুর, তখন এগুলো শুকিয়ে যেয়ে হাতে খোঁচা ভোকার সম্ভাবনা থাকে। তাই খোঁচাগুলোকে কেটে নিতে হয়। এবার দেখো মোচাটা দেখেই বুঝতে পারছো, এক মুঠো হয়েছে মোচাটা, অনেকটাই বড় হয়েছে। আর খুব সুন্দর সুন্দর সাদা সাদা খেজুর এসেছে। তবে এখন ছোট্ট হয়ে আছে দানাগুলো, বেশ দেখতে ভালো লাগছে, খুব নরম, ঠিক যেমন মুখও হয় ওই রকম লাগছে, হাত দিচ্ছি তা। এই মাথাগুলোকে এবার কেটে নিতে হবে যাতে রসগুলো এই গা দিয়ে একটু বেয়ে বেয়ে পড়ে। সাধারণত দেখতে পাওয়া যায় না যে রসগুলো পড়ে, তবুও আমাদের ধারণা আর কি যে রসগুলো বেয়ে বেয়ে পড়বে। এবার এই যে বক্স ছিল, এই বক্সে যে পুরুষ খেজুর গাছের ফুল ছিল, সেই ফুলটাকে আমি নেব। এই দেখো, এই পুরুষ খেজুর গাছের ফুল আমি নিয়ে নিলাম, অবশ্যই ছোট ছোট ফুল। এই ফুলগুলোকে ঠিক মাথাটাকে নামু করে দিতে হবে। এটার যেমন ওপরে মাথা হয়ে আছে, ঠিক আছে, ঠিক উল্টো দিকে আমি এই ফুলগুলোকে এমন করে ভরে দেবো। এটাকে এরকম করে লাগিয়ে দিলে পরে আর কোনো দিকে পাউডারটা বেরিয়ে যাবে না, বুঝতে পারছো? তা আমি মাঝখানে ভরে দিলাম, এই যে দেখে বুঝতে পারছো। মাঝখানে ভরে দেওয়ার পর এই ফুলগুলোকে চারিদিক ঘিরে দিতে হবে যাতে করে পাউডারটা কোনো দিকে না বেরিয়ে যায়, সম্পূর্ণ পাউডারটা এই ফুলের মধ্যে লেগে যায়। যখন বাতাস দিবে বা এই যে মাথাটা কাটলাম বেয়ে বেয়ে যদি রস পড়ে, সেই রসটাও এই পাউডারগুলোকে গলিয়ে গলিয়ে নিবে। এই যে দেখো, ঠিক আছে। এইবার আমি এই গাছের পাতা আমি ছিঁড়ে নেব। এই গাছের পাতা ছিঁড়ে নিয়ে আমি মাথাতে একটা বেঁধে দেবো। তো বন্ধুরা, এরকম করে যদি কাজ করা হয় তাহলে একটু বিরক্ত লাগে, তবে বিরক্ত লাগলেও এই কাজটার জন্যেই ফসলটা ভালো হয়, বুঝছো? আমাদের দেশে কিন্তু এরকম প্রসেস নাই, সৌদি আরবে এরকম প্রসেস আছে। আর এটাকে আরবিতে লাগা অর্বত বলা হয়, আর আমাদের বাংলা কথায় পরাগায়ন করা বলা হয়। তা আমি ওপরে একটা বাঁধলাম আর একটা নিচে বেঁধে দিচ্ছি, ঠিক আছে। দেখো কত সুন্দর গোল পরা হয়ে গেল। এইবার আর কোনো রকমই কিন্তু পাউডারটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা নাই। এবার যদি বাতাস দেয়, বাতাসটা ফাঁকে ফাঁকে ঢুকলেও প্রত্যেকটা যে দানা আছে সেই দানাগুলোতে মেখে যাবে। সাধারণত সৌদি আরবের খেজুর গাছগুলো জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে ফুল চলে আসে। তো কিছু কিছু গাছ সৌদিরা লাগায় যেগুলো নামলা খেজুর খাওয়ার জন্য। নামলা খেজুর বলতে ওরা কাঁচা পাকা খেজুর খেতে বেশি ভালোবাসে, সেই জন্যে একটু দেরি করে ফলে এগুলো, আর অনেক দিন অবধি কাঁচা পাকা হয়ে থাকে।
আর প্রত্যেক বছর যে পাতাগুলো বেরোয় মাঝখানে, সেই পাতাগুলোর মাঝে মাঝেই এই গাছের যে মোচা আছে সেই মোচাগুলো বেরোয়। আর বছর এইখানে ছিল এই মাঝখার পাতাটা, দেখো এক বছরে এতটা বেড়েছে। এমনটা নয় যে সৌদি আরবের প্রত্যেকটা খেজুর গাছ ছোট ছোট, আর বছর ছিল এতটা, সেই জন্য এখানে বেরিয়েছিল মোচাটা। ঠিক আছে, তো এই মোচাটা কাটা হয়ে গেছে। দেখো এই বছর একটু বেড়েছে, তো একটু একটু করে বাড়ে, খুব একটা বেশি বাড়ে না সৌদি আরবের গাছগুলো। আর এই গাছগুলোতে লবণাক্ত পানি পেলেও সমস্যা হয় না। আর এদের মরুভূমিতেই তো টিকে থাকার মানে প্রচুর ক্ষমতা এদের রয়েছে, সকলেই জানো। তো সৌদি আরবে এমনিতেই লবণাক্ত পানি, আর লবণাক্ত পানির মধ্যেও এরা টিকে আছে, আর কত হারা হারা পাতা হয়ে আছে দেখেই বুঝতে পারছো। তো বন্ধুরা, এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে সাথে থাকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।